দর্শক বন্ধুগণ, প্রতিদিন ডেলি ব্লগের পক্ষ থেকে আপনাদের আবারও একবার স্বাগত। আমি যে প্রতিনিয়ত আপনাদের কলকাতা বা কলকাতা শহরতলির বিভিন্ন আপডেট আপনাদের দিয়ে থাকি, আজকে সেই রকমই একটি আপডেট নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আলোচনা করব কলকাতা মেট্রো A to Z গাইড। অর্থাৎ যারা কলকাতা ঘুরতে ভালোবাসেন কিন্তু সঠিক গাইডের অভাবে তারা ওলা উবের ক্যাবের সাহায্যে তারা বিভিন্ন রকমের প্রচুর টাকা খরচ করেন, কিন্তু যারা এই অতিরিক্ত খরচ কমিয়ে তাদের এই ঘোরাটাকে আরও সুন্দর করে তুলতে চান, তো তাদের জন্যই মেনলি এই ব্লগটি। কলকাতা মেট্রো রেলের খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরব। কলকাতা মেট্রোতে সকাল থেকে প্রায় 4 মিনিট অন্তর অন্তর রাত্রি 10:30 পর্যন্ত প্রতিটি স্টেশন থেকে মেট্রো অ্যাভেলেবেল। তো যদি আপনারা যথেচ্ছ টাকা উড়াতে চান বা পর্যাপ্ত পরিমাণ খরচ করে আপনারা কলকাতা ঘুরতে চান, তাদের জন্য এই ভিডিওটি নয়। যারা কম পয়সায় সুন্দরভাবে কলকাতার প্রত্যেকটি দর্শনীয় স্থান সঠিকভাবে ঘুরতে চান, তাদের জন্য মেনলি এই ব্লগটি বানাচ্ছি। তো প্রথমেই বলে রাখি যে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে কলকাতা শহরকে প্রায় পুরোটাই কভার করে ফেলেছে মেট্রোর সাহায্যে। তো সেই জন্যই আপনারা যারা কলকাতার বাইরে থেকে অর্থাৎ জেলার থেকে বিভিন্ন জেলার থেকে আপনারা কলকাতাতে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের কলকাতা ঘোরার জন্য মেট্রোটাই সবথেকে বেস্ট। তো সেক্ষেত্রে আমরা বলে রাখি, অনেকেই যারা এই বনগাঁ লাইন থেকে আসতে চান বা নর্থ থেকে আসতে চান, তাদের ক্ষেত্রে বলি, তারা যদি এসে দমদম স্টেশনে বা দমদম জংশনে আপনারা এসে পৌঁছে যান, তো সেখান থেকে আপনারা যদি মেট্রো নিয়ে নেন, তো সেখান থেকে আমরা মেট্রোর সাহায্যে আপনারা পৌঁছে যেতে পারবেন কলকাতার বিভিন্ন প্রান্তে। এছাড়াও আপনারা যদি হুগলি বা বর্ধমান থেকে আসেন, তাহলে আপনারা ওইখান থেকে বালিতে নেমে বালি থেকে যদি আপনারা দক্ষিণেশ্বরে চলে আসতে পারেন, সে দক্ষিণেশ্বর থেকে মেট্রো কানেক্টিংয়ের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গাতে চলে আসতে পারবেন। অথবা আপনারা যদি মেদিনীপুর বা ঝাড়গ্রাম বা এই সংলগ্ন এলাকা থেকে আপনারা আসতে চান, তাহলে আপনারা হাওড়া ময়দান বা হাওড়া স্টেশনে মেট্রোতে আপনি কানেক্ট যদি হয়ে যান, তাহলেও আপনারা পুরো কলকাতা সহজেই মেট্রোর সাহায্যে ঘুরে ফেলতে পারবেন। অথবা আপনারা যদি দক্ষিণ 24 পরগনার থেকে আপনারা আসতে চান, তো আপনারা নিউ গড়িয়া স্টেশন, যেটা কবি সুভাষ নামে পরিচিত, সেখানে আপনারা নেমে গেলে ওখানে মেট্রো ধরলে আপনারা বিভিন্ন জায়গাতে পৌঁছে যেতে পারবেন খুব সহজে। এরপরে আসি কলকাতা মেট্রোর ভাড়া সম্বন্ধে। কলকাতা মেট্রোর ভাড়া শুরু হয় সর্বনিম্ন 5 টাকা থেকে 5, 10, 15, 20, 25 ইত্যাদি বিভিন্ন দূরত্ব অনুযায়ী এই ভাড়াটি নির্ধারিত হয়। তো আপনারা যদি দক্ষিণেশ্বরে চলে আসতে পারেন বা দমদমে চলে আসতে পারেন, তাহলে দক্ষিণেশ্বর থেকে আপনারা দমদম থেকে আপনারা বেলগাছিয়া, শ্যামবাজার, শোভাবাজার, গিরিশ পার্ক, MG রোড, সেন্ট্রাল, চাঁদনি চক, স্প্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, সেই সাথে যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, টালিগঞ্জ, নেতাজি, মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম এবং কবি সুভাষ, এই প্রচলিত রুটটি আপনারা কম বেশি সকলেই জানেন। এছাড়াও আরও বেশ কয়েকটি নতুন রুট চালু হয়ে গেছে এবং কয়েকটা রুট চালু হওয়ার মুখে। তাদের মধ্যে অন্যতম হলো আমাদের কলকাতার মেট্রো ইতিহাসে বা ভারতবর্ষের মেট্রো ইতিহাসে যে যুগান্তকারী আবিষ্কার, গঙ্গার নিচু দিয়ে মেট্রো পরিষেবা। অর্থাৎ আমাদের এক্সপ্লেনেড থেকে মহাকরণ হয়ে গঙ্গার নিচ দিয়ে আমরা সহজেই পৌঁছে যেতে পারি হাওড়া স্টেশন বা হাওড়া ময়দানে। সেক্ষেত্রে আমরা যদি বাই রোডে যাই, সেক্ষেত্রে আমাদের অনেক সময় জ্যামের সমস্যার সম্মুখীন হতে হয়, যার ফলে এতে সময়ও বাঁচবে এবং আমরা
নিশ্চিন্তে যাতায়াত করতে পারব। এছাড়াও আরও একটি রুট চালু হয়ে গেছে, সেটা কবি সুভাষ থেকে শুরু হয়েছে। এটা বাইপাস হয়ে এটা আমাদের কোথায় যাওয়ার কথা, এটা বাইপাস রুবি, সায়েন্স সিটি, সেই সাথে নিউ টাউন হয়ে দমদম যে ফ্লাইট অর্থাৎ দমদম বিমানবন্দর পর্যন্ত যাওয়ার কথা। তবে বর্তমানে এখন রুবি পর্যন্ত এই পরিষেবাটি চালু হয়ে গেছে এবং এই পরিষেবাতে আপনারা সামিল হতে পারেন। এছাড়াও আরেকটি যে রুট চালু হয়েছে সেটা শিয়ালদাহ থেকে সেটা চলছে করুণাময়ী পর্যন্ত। শিয়ালদহ থেকে যে করুণাময়ী পর্যন্ত মেট্রোটি বর্তমানে চালু হয়েছে, এটা বউবাজারে বেশ কিছু সমস্যার কারণে এটা মাঝপথে আটকে থেকেছে। না হলে এটা হাওড়া থেকে খুব সহজে এক্সপ্ল্যানেড হয়ে এই শিয়ালদার সঙ্গে যোগাযোগ হওয়ার কথা। তো এই যোগাযোগ ব্যবস্থাগুলি এত সহজেই হয়ে গেছে যাতে করে আপনারা যদি মেট্রোর সঙ্গে যোগাযোগ করে ফেলতে পারেন তাহলে খুব সহজেই আপনারা কলকাতা বা কলকাতা শহরতলিতে আপনাদের প্রয়োজনীয় কাজটি মিটিয়ে ফেলতে পারবেন মেট্রোর সাহায্যে। অথবা আপনারা যদি ঘুরতে আসেন আপনাদের দর্শনীয় স্থানগুলি সহজেই আপনারা দেখে ফেলতে পারবেন খুব সহজে। এরপরে আসি যে কলকাতায় যে দর্শনীয় স্থানগুলি যেতে গেলে আমাদের কোন মেট্রো স্টেশনে নামলে কোনটা পাবো সেটা আমরা আলোচনা করি। ভিক্টোরিয়া মেমোরিয়াল যেতে হলে আপনাদের নামতে হবে ময়দান যে মেট্রো স্টেশনটি আছে সেই ময়দান মেট্রো স্টেশন। গড়ের মাঠও যেতে গেলে সেই ময়দান মেট্রো স্টেশন। হাওড়া ব্রিজ যেতে গেলে এখন যেতে হবে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন, অথবা এখন যে হাওড়া মেট্রো স্টেশন হয়েছে সেইটিও খুব সহজেই উপলব্ধ। এছাড়া ইন্ডিয়ান মিউজিয়াম যেতে গেলে পার্ক স্ট্রিট অথবা ময়দান মেট্রো স্টেশনে নামতে হবে। জোড়াসাঁকো বা ঠাকুরবাড়ি যেতে গেলে আপনাদের গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামতে হবে। রাম মন্দির যেতে গেলে আপনাদের যেতে হবে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। মার্বেল প্লেস যেতে গেলে আপনাদের যেতে হবে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। এছাড়াও ময়দান মেট্রো স্টেশন এবং কালীঘাট মন্দির যদি আপনারা ঘুরতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের যেতে হবে কালীঘাট মেট্রো স্টেশন। এছাড়াও যদি ইডেন গার্ডেন যেতে চান তাহলে আপনাদের মেট্রো স্টেশনে এক্সপ্লেনেডে নামতে হবে। ওকে, এছাড়াও নেতাজি সুভাষ স্টেডিয়াম এক্সপ্লেনেডে নেমে ওখান থেকে আপনারা যেতে পারবেন। মিলেনিয়াম পার্ক যেতে গেলে এক্সপ্লেনেড মেট্রো স্টেশন। দ্বিতীয় হুগলি ব্রিজ যদি আপনারা দেখতে চান সেটাও এক্সপ্লেনেড মেট্রো স্টেশনে যেতে পারেন। কলকাতা হাইকোর্ট যেতে গেলে এক্সপ্লেনেড মেট্রো স্টেশন। বাবুঘাটও তাই এক্সপ্লেনেড মেট্রো স্টেশন। প্রিন্সেপ ঘাটও এক্সপ্লেনেড মেট্রো স্টেশনে নেমে আপনারা খুব সহজেই যেতে পারবেন। এছাড়াও যদি ফোর্ট উইলিয়াম যেতে চান সেটাও হচ্ছে এক্সপ্লেনেড মেট্রো স্টেশনে নামতে হবে আপনাদের। শহীদ মিনার তাও এক্সপ্লেনেড মেট্রো স্টেশন। এছাড়াও সেন্ট পল চার্চ যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে আপনাদের যেতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। চাঁদনি চক যেতে গেলে, যেটা আমাদের ইলেকট্রনিক্সের স্বর্গরাজ্য বলা চলে ইলেকট্রনিক্স গুডসের, সেই চাঁদনি চক যেতে গেলে আপনাদের সেই চাঁদনি চক মেট্রো স্টেশনে নামতে হবে। এছাড়াও যদি নিউ মার্কেটে যেতে চান সেটা হচ্ছে এক্সপ্লেনেড মেট্রো স্টেশনে নামতে হবে। এছাড়াও বড় বাজার যেতে হলে আপনাদের নামতে হবে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। রবীন্দ্র সরোবর যদি যেতে চান তাহলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। এছাড়াও আপনারা যদি সায়েন্স সিটি যেতে চান সেক্ষেত্রে যে নতুন মেট্রো লাইনটি চালু হয়েছে আপনারা ওই নিউ গড়িয়া থেকে যে কানেক্টিংটি হয়েছে সেটা সায়েন্স সিটি যেতে পারবেন এবং ভবিষ্যতে আপনারা ওখান থেকে নিকো পার্ক এবং খুব সহজে ইকো স্পেস, এছাড়াও অ্যাকোয়াটিকা বা কলকাতার মধ্যে যে দ্বিতীয় আমাদের জুটি হয়েছে নিউ টাউনে সেই জু যেতে গেলেও আপনারা মেট্রোর সাহায্যে কিছুদিনের মধ্যেই খুব সহজে পৌঁছে যেতে পারবেন। তো দর্শক বন্ধুদের বলি, তাই আপনারা যদি কলকাতা ঘুরতে আসতে চান তাহলে আমার মনে হয় যে আপনারা যদি মেট্রোর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন বা মেট্রো কমিউনিকেশনের মধ্যে চলে আসতে পারেন তাহলে আপনাদের সময় এবং টাকা দুটোই বাঁচবে এবং সেই সাথে আপনাদের যাত্রাপথটিও খুব স্মুথলি এবং
ট্রাফিকহীনভাবে আপনারা সহজেই ঘুরে ফেলতে পারবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই প্রতিদিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে বন্ধুদের আরও বেশি বেশি পরিমাণ শেয়ার করে দিতে ভুলবে না, যাতে অন্যদেরও এই সুবিধাটি নিতে সুবিধা হয়ে থাকে। তো দর্শক বন্ধুগণ, আজ এই পর্যন্তই, আর বেশি দীর্ঘায়িত করব না। আবার কোনো নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ।